एवरीवन वेलकम बैक टू आ নিউ ব্লগ অফ পুরী সিরিজ। তো আজকে হলো 1 এপ্রিল আর তোমরা তো জানোই যে 1 এপ্রিল আমরা সকালবেলা গিয়েছিলাম পুরীর মন্দিরে আর তারপর ফিরে এসে রেস্ট নিয়ে দুপুরবেলা ঘুমিয়ে এখন যাচ্ছি বিকেলবেলা সমুদ্রের ধারে। তো আমরা তিনজনেই প্রায় রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। দেখতে দেখতে ছুটির দিনগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের পুরীতে। আজকেই বলতে গেলে লাস্ট দিন, কারণ কালকে আমাদের ট্রেন আছে। তো যাই হোক, সেসব ভেবে এখন আর মনটা খারাপ না করে যেই মোমেন্টে এখন আছি সেই মোমেন্টটাকেই এনজয় করা যাক। আর এই কথাটা তো আমরা সকলেই জানি যে এই জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষও আছে, তাই যেটা শুরু হবে সেটা কিন্তু অবশ্যই শেষ হবে। তো দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের ধারে। তো সমুদ্রে গিয়ে সমুদ্রের নোনা হাওয়ায় আমার চুল পুরো জট হয়ে গেছে। মানে হাওয়াটা এমনই নোনাটাই বেরছে, হাত পা চুল সব কেমন যেন আঠা আঠা হয়ে গিয়েছিল। আর সমুদ্রের ধারে আসতেই এই দৃশ্যটা দেখে না আমার মনটা সত্যি এত ভালো হয়ে গেছিল যে মানুষের সাথে সাথে এখানে এই প্রাণীগুলোও এত মজা করছে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে ওদের একটুও ভয় নেই, ওরা সেই মাঝখানে চলে যাচ্ছে আবার এই পাড়ে ফিরে আসছে। পুচকু ওদের কাণ্ড কারখানা দেখে নিজেও ওদের মতো আনন্দ করতে চাইছে, কিন্তু সেটা তো সম্ভব না, ও খুবই ছোট। সেই জন্য আমরা সাহস পাচ্ছিলাম না ওকে জলের কাজটা নিয়ে যাওয়ার জন্যে। তো তোমরা তো জানোই পুচকুর সাথে আমার সেরকম ভালোভাবে কোনো ভিডিওই করা হয়নি, কারণ ও ভীষণ খ্যান করেছে আর পাপার কাছেই থেকেছে। তাই সেজন্য ওর বাবাকে বললাম যে আমাদের একটা ভিডিও করে দিতে। আর পুচকু দেখো আমার থেকে খালি দূরে দূরে হাঁটছে, আবার অচেনা লোক দেখলে দাঁড়িয়ে পড়ছে, আবার তারাও পুচকুকে আদর করে দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পুচকু থ্রুতে যে আমাদের কতজনের সাথে আলাপ হয়েছে তা বলবার নয়। আর সকলের সাথে আলাপ করে আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্য আমি পুচকুর কাছে অনেকটাই থ্যাঙ্কফুল। তো আমি যেদিনকে প্রথম সমুদ্রের ধারে এসেছিলাম সেদিনই ছোট ছোট ঢেউগুলো দেখেও আমি কি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমার জীবনে দেখা প্রথম সমুদ্র, তো প্রথম এক্সপিরিয়েন্স, সেজন্যই আমার কাছে সবটাই নতুন ছিল। কিন্তু এখন আবার বেশ ভালো লাগছে, মনে হচ্ছে একটু দূরে যাই। কিন্তু দূরে যেতেই চোখে পড়ে ওই বড় বড় বিশালাকার গর্জনওয়ালা ঢেউ। তো সেগুলো দেখে আবার আমি ছুটতে ছুটতে চলে আসছিলাম এই পাড়ের দিকে। আর আমরা যেমন মজা করেছি পুচকুও কিন্তু ভীষণ মজা করেছে। পুচকু চাইছিল একা একা এই ঢেউগুলোতে পা ভেজাতে, কিন্তু সেটা তো আর হতে দেওয়া যায় না। তাই আমিই নিয়ে গেলাম পুচকুকে একটু ঢেউয়ের মধ্যে পা ভেজাতে। তো আমরা যেই কটা দিন পুরীতে ছিলাম আমরা কিন্তু বিচে গিয়েও এই উটের পিঠে উঠিনি, কারণ আমার এই জিনিসগুলো না খুব খারাপ লাগে। কারণ আমরা এত বড় বড় মানুষ, আমরা কেন ওই পশু ওই অবলা প্রাণীটার পিঠের ওপর উঠবো, আর কেনই বা ওর পিঠে উঠে আমরা মজা পাবো। তো এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না, তাই আমি ওদেরকে কষ্ট না দিতে গিয়ে এটা পুরো স্কিপ করে গেছি। আমাদের ট্রিপের লিস্টে এটা রাখিনি আমি। আর বাদবাকি সবাই আমরা দেখছিলাম যে উটে আর ঘোড়াতে উঠছে। তো আমার কিন্তু ইচ্ছা একটুও করেনি যে ওদের পিঠে আমি উঠি। কোথাও না কোথাও আমার মন বলে যে আমার মতো মনে হয় পৃথিবীতে এমন মানুষজনও আছে যাদের এই জিনিসগুলোতে না এই ছোটো ছোটো ব্যাপারগুলোতে খুব খারাপ লাগে। আর জানো, একটা বড় ঢেউ এসে পুচকুর প্যান্টটাই পুরো ভিজে গেছে, তাই ওর প্যান্টটা খুলিয়ে রাখতে হয়েছে। এখন হাগিস পরেই পুচকু পুরো বিচের মধ্যে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। তো পুচকুকে নিয়ে আমরা দুজন মিলে কিন্তু একাই গেছিলাম পুরীতে, তো সেই জন্য আমাদের স্নান করার সুযোগটা কিন্তু আর হয়নি। তো এবারে তো আর হলো না, যদি কোনো সময় কোনোভাবে আবার আসতে পারি তবে কিন্তু নিশ্চয়ই স্নানটা সেরে তবেই যাব। আর এখানে কিন্তু এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাও দেখি দূরে মানুষজন এখন স্নান করে যাচ্ছে। আর দূর থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছি। তো সমুদ্রের ধারে কিন্তু অনেক রকমেরই জিনিস বিক্রি হচ্ছিল। তো একটা বাচ্চা ছেলে এসে দেখি পুচকুর পাশে দাঁড়িয়ে বলছে একটা বেলুন নেবে। তো আমি ওর পাপাকে বললাম তাহলে পুচকুকে একটা বেলুনই কিনে দাও। তো পুচকু এই বেলুনটা নিয়ে ভীষণ খুশি, আর একবার যেই হাওয়াতে উড়ে গেছে বারবার এটাকে উড়িয়ে দিচ্ছিল। আর আশেপাশের লোকজন বারবার পুচকুকে এটা দিয়ে যাচ্ছিল হাতে। আর এই বেলুন উড়ানো কিন্তু পুচকু একটা খেলার মতনই ভেবে বসেছিল, বারবার খালি উড়িয়ে দিচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমাদের সমুদ্রের ধারে ঘোরাফেরা এখানেই কিন্তু শেষ হয়নি। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।